দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের নদী অববাহিকা এবং জলবিভাজিকা এই দুটো টার্ম সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। তো প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে নদী অববাহিকা। নদী অববাহিকা মানে হচ্ছে রিভার বেসিন। রিভার বেসিন কাকে বলা হয়? প্রধান নদী, উপনদী এবং শাখা নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চল বা অববাহিকাটাকেই আমরা বলবো নদী অববাহিকা বা রিভার বেসিন। ধরো এই একটা হচ্ছে প্রধান নদী আছে, এই প্রধান নদীর সাথে সাথে বিভিন্ন উপনদী এসে এইভাবে মিলিত হয়েছে, এগুলো সব এক একটা কি উপনদী, ঠিক আছে। আর মাঝখানেটা কি প্রধান নদী। আবার কখনো কখনো কি হয়, প্রধান নদী থেকে কিন্তু মোহনার কাছে নদী আবার বিভিন্ন শাখায় ভাগ হয়ে সমুদ্র গিয়ে পতিত হয়। তাহলে প্রধান নদী আছে, তার সাথে সাথে উপনদী আছে, শাখা নদী আছে। আবার এই যে যেগুলো উপনদী আছে সেই উপনদীরও আবার কিছু কিছু উপনদী থাকে এরকম ভাবে। তাহলে এই যে টোটাল অঞ্চলটা, এই টোটাল অঞ্চলটার উপর দিয়ে কি প্রবাহিত হয়েছে? প্রধান নদী, উপনদী, শাখা নদী। তখন এই যে অঞ্চল বা অববাহিকা সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা নদী অববাহিকা বা রিভার বেসিন বলবো। বুঝতে পেরেছো? তাহলে কোন একটা অঞ্চলের উপর দিয়ে প্রধান নদী, উপনদী, শাখা নদী প্রবাহিত হয়, সেই অঞ্চল বা অববাহিকাটাই আমরা কি বলবো? রিভার বেসিন বলবো, বা এটাকে বলছে নদী অববাহিকা। ওকে, এরপর দেখো জলবিভাজিকা কাকে বলা হয়? জলবিভাজিকা মানে দুটো নদী অববাহিকাকে পৃথক করে। তাহলে যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক করে সেটাকে আমরা বলবো জলবিভাজিকা। ঠিক আছে, আমি ছবি দিয়ে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে একটা নদী অববাহিকা হলো, তাহলে এইদিকে ধরো একটা প্রধান নদী আছে, প্রধান নদীর এগুলো কি উপনদী, এটা একটা উপনদী, এটা একটা উপনদী, এটা একটা উপনদী। এরপর আবার উপনদীরও বিভিন্ন উপনদী থাকে, এটা উপনদী হতে পারে, এটা উপনদী, এটা উপনদী, ঠিক আছে। এখান থেকে আবার কি শাখা নদী প্রবাহিত হতে পারে, ঠিক আছে। তাহলে এই যে যে অঞ্চল, এটাও একটা কি, এটাও একটা কি নদী অববাহিকা, বা এটাও একটা কি রিভার বেসিন। তাহলে এই একটা রিভার বেসিন, এখানে একটা পাশাপাশি আর একটা রিভার বেসিন আছে। এখন প্রশ্ন হচ্ছে, ধরো এই নদীটা এইখান থেকে তৈরি হয়ে এইদিকে প্রবাহিত হয়েছে, তো এই নদীটা এইখান থেকে এইদিকে কেন আসলো না? অথবা আমরা যদি ভাবি যে এই নদীটা এখান থেকে প্রবাহিত হয়ে এইদিকে কেন আসলো, এই নদীটা এইদিকে কেন গেল না? তার মানে এই যে মাঝের যে অঞ্চলটা আছে, এই মাঝের অঞ্চলটা কি একটু উঁচু আছে, তার জন্যই এই নদীটা এদিকে যেতে পারেনি, অথবা এই নদীটা এদিকে আসতে পারেনি। তার মানে এই মাঝখানে কি আছে? একটা উচ্চভূমি আছে। তখন সেটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা জলবিভাজিকা বা ওয়াটার ডিভাইড বলবো। ঠিক আছে, তাহলে যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক করে সেটাকে আমরা কি বলবো? জলবিভাজিকা বা ওয়াটার ডিভাইড বলবো। যখনই ওয়াটার ডিভাইডের গল্প আসবে তখনই তিনটা উদাহরণ মনে রাখতে হবে, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। তো এটার তিনটা উদাহরণের মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে মধ্য এশিয়ার উচ্চভূমি। মধ্য এশিয়ার উচ্চভূমি এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকার উদাহরণ। পরীক্ষাতে শর্ট প্রশ্ন আসে যে পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকার উদাহরণ কি, তাহলে সেটার উত্তর কি হবে? মধ্য এশিয়ার উচ্চভূমি। ওকে, আর ভারতের ক্ষেত্রে উদাহরণ মনে রাখতে হবে দুটো। একটা মনে রাখবে বিন্ধ্য পর্বত, একটা কি বিন্ধ্য পর্বত মনে রাখবে। এই বিন্ধ্য পর্বত উত্তর এবং দক্ষিণ ভারতের নদী গোষ্ঠীর মধ্যে জলবিভাজিকার রূপে কাজ করে। অর্থাৎ উত্তর আর দক্ষিণ ভারতের মধ্যে জলবিভাজিকার যদি উদাহরণ চায় তাহলে কি উত্তর হবে? সেটা হবে বিন্ধ্য পর্বত। ওকে, আর 3 নম্বর হবে পশ্চিম ঘাট পর্বত। ঠিক আছে, এই পশ্চিম ঘাট পর্বত কি করে বলতো? পশ্চিম ঘাট পর্বত পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী নদীর মধ্যে জলবিভাজিকার রূপে কাজ করে। ওকে, তাহলে এই তিনটা উদাহরণ অবশ্যই মনে রাখবে কখন? যখনই জলবিভাজিকার গল্প আসবে। আর নদী অববাহিকার ক্ষেত্রে মনে রাখবে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম হচ্ছে আমাজন। ঠিক আছে, আমাজন হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী। আমরা বলি পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? আমাজন। আসলে অববাহিকার দিক দিয়ে আমাজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নদী অববাহিকা। ওকে, আর ভারতের ক্ষেত্রে বৃহত্তম নদী অববাহিকার নাম কি হবে? সেটা হবে কিন্তু গঙ্গা। ওকে, ভারতের ক্ষেত্রে কি হবে? বৃহত্তম নদী অববাহিকার নাম সেটা হবে গঙ্গা। ওকে, আর যদি বলে ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? সেক্ষেত্রে কিন্তু উত্তর হয় নীল নদী। নীল নদী হচ্ছে লম্বায় সবচেয়ে বড়, কিন্তু অববাহিকার আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় নদীর নাম কি পৃথিবীর মধ্যে? বৃহত্তম নদীর নাম কি? সেক্ষেত্রে উত্তর হবে আমাজন নদী বা আমাজন নদী অববাহিকা। ওকে, তাহলে এই ছিল তোমাদের ছোট্ট একটা ভিডিও। অবশ্যই ভিডিওটি হেল্পফুল হবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।